সেন্টেন্স কাকে বলে? উত্তর: দুই বা ততোধিক শব্দ যখন সঠিক ক্রমে সাজানো হয় এবং তা একটি সম্পূর্ণ ও পরিষ্কার অর্থ প্রকাশ করে, তখন তাকে সেন্টেন্স বলা হয়। অন্যভাবে বলতে পারি, সেন্টেন্স বা বাক্য হল এমন গোছানো শব্দের সমষ্টি যা মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করে। যেমন, আরহাম একটি বই পড়ে। আরহাম রিডস আ বুক। এই সেন্টেন্সের মধ্যে আরহাম হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আরহাম কাজটি করছেন। রিডস হচ্ছে ভার্ব, যা কাজের ধরন বা ঘটনার অবস্থাকে নির্দেশ করে, এবং বুক হচ্ছে অবজেক্ট, যার উপর কাজটি সম্পূর্ণ হয়। তারা ক্রিকেট খেলছে। দে আর প্লেয়িং ক্রিকেট। এই বাক্যে তারা কাজটি করছে, অর্থাৎ দে হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্লেয়িং হচ্ছে মেইন ভার্ব, যার অর্থ খেলছে, অর্থাৎ কাজটি চলছে, এবং ক্রিকেট হচ্ছে অবজেক্ট, সেই কাজের উপর প্রভাব ফেলছে। সেন্টেন্স সাধারণত দুটি প্রধান অংশ নিয়ে গঠিত হয়। এক, সাবজেক্ট, উপসর্গ বা উদ্দেশ্য, যার সম্পর্কে বলা হয় বা যে কাজটি সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। এটি সাধারণত নাউন বা প্রোনাউন দিয়ে গঠিত হয়। এক্সাম্পল: তামিহা রাইটস আ স্টোরি। এখানে সাবজেক্ট হচ্ছে তামিহা। দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য ম্যাট। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ক্যাট। 2. প্রেডিকেট, ভিডিও। সাবজেক্টের সম্পর্কে যা বলা হয় বা যা কাজ করা হয় বাক্যের সেই অংশকে প্রেডিকেট বলে। এটি মূলত ভার্ব এবং অবজেক্ট দিয়ে গঠিত হয়। এক্সাম্পল: আবিয়ান ইজ গোয়িং টু স্কুল। এখানে প্রেডিকেট হচ্ছে ইজ গোয়িং টু স্কুল। দে আর প্লেয়িং ফুটবল। এখানে আর প্লেয়িং ফুটবল হচ্ছে প্রেডিকেট। সেন্টেন্সের প্রকারভেদ। অর্থগত এবং ক্রিয়ার দিক থেকে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা হয়েছে। যেমন: অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণনামূলক বাক্য; ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য; ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য; অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনাসূচক বাক্য; এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। 1. অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? উত্তর: যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা, বিবৃতি, ঘটনা, অভিজ্ঞতা বা চিন্তা প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। মনে রাখতে হবে, প্রত্যেক সেন্টেন্সের একটি অ্যাফার্মেটিভ হ্যাঁ-বোধক এবং একটি নেগেটিভ না-বোধক দিক থাকে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ: প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট। অক্সিলারি ভার্ব থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম: প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট। নেগেটিভ গঠন করার নিয়ম: প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে নট, নটের পরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। এক্সাম্পল: অ্যাফার্মেটিভ: আমি ভাত খাই, আই ইট রাইস। নেগেটিভ: আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। নোট: যে সকল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না সেই সেন্টেন্সগুলো নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডু অথবা ডাজ অক্সিলারি ভার্ব নিতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে সাবজেক্টের পরে ডাজ হবে, আর সবসময় মূল ভার্বের বেস ফর্ম হবে। নেগেটিভ বাক্যে মূল ক্রিয়া পরিবর্তন হয় না। অ্যাফার্মেটিভ: সে বাজারে যায়, হি গোজ টু মার্কেট। নেগেটিভ: সে বাজারে যায় না, হি ডাজ নট গো টু মার্কেট। অ্যাফার্মেটিভ: রেজা একটি ভালো ছেলে, রেজা ইজ আ গুড বয়। নোট: সেন্টেন্সের মধ্যে যদি ইজ আর এম ওয়াজ ওয়্যার মেইন ভার্বের কাজ করে তবে নেগেটিভ করার সময় ইজ আর এম ওয়াজ ওয়্যারের পরে নট বসিয়ে দিলে হবে, অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হবে না। নেগেটিভ: রেজা একটি ভালো ছেলে না, রেজা ইজ নট আ গুড বয়। অ্যাফার্মেটিভ: আমি ক্ষুধার্ত, আই এম হাংরি। নেগেটিভ: আমি ক্ষুধার্ত নই,
আই এম নট হাংরি। অক্সিলারি ভার্ব দুই ধরনের হয়। ১. প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাথমিক সহায়ক ক্রিয়া। ২. মডাল অক্সিলারি ভার্ব, মডাল সহায়ক ক্রিয়া। ১. প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হলো বি ভার্ব, am is are, was were, being been, be. হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ, হ্যাড। ডু, ডু ডাজ, ডিড। প্রাইমারি অক্সিলারি ভার্ব একা একাও প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল: অ্যাফার্মেটিভ, আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। নেগেটিভ, আমি একজন ছাত্র নই, আই এম নট আ স্টুডেন্ট। অ্যাফার্মেটিভ, তার একটি গরু ছিল, হি হ্যাড আ কাউ। নেগেটিভ, তার একটি গরু ছিল না, হি ডিড নট হ্যাভ আ কাউ। নোট: শুধুমাত্র বি ভার্বগুলোর মধ্যে am is are was were প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সেন্টেন্সটি নেগেটিভ করার সময় বি ভার্বের পরে নট বসিয়ে দিলেই হবে। কিন্তু হ্যাভ ভার্ব এবং ডু ডাজ ডিড প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে সেন্টেন্সটি নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে অতিরিক্ত ডু ডাজ ডিড এর যে কোনো একটি বসবে, তারপর নট বসিয়ে নেগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ, সে একজন চালক, হি ইজ আ ড্রাইভার। নেগেটিভ, সে একজন চালক না, হি ইজ নট আ ড্রাইভার। অ্যাফার্মেটিভ, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। নেগেটিভ, আমার একটি কলম নেই, আই ডু নট হ্যাভ আ পেন। অ্যাফার্মেটিভ, করিম কাজ করে, করিম ডাজ দ্য ওয়ার্ক। নেগেটিভ, করিম কাজ করে না, করিম ডাজ নট ডু দ্য ওয়ার্ক। মনে রাখতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডাজ নট হবে। আর প্রিন্সিপাল ভার্বটি যদি পাস্ট ফর্মে থাকে তবে নেগেটিভ করার সময় সাবজেক্টের পরে ডিড নট হবে এবং প্রিন্সিপাল ভার্বটি বেস ফর্মে থাকবে। ২ নাম্বার, মডাল অক্সিলারি ভার্বসগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, ought to, need, used to। মডাল অক্সিলারি ভার্ব কখনোই একা ব্যবহৃত হয় না। এগুলোর পর সবসময় মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকে। তবে ফিউচার টেন্সে আমরা যে হেল্পিং ভার্ব ইউজ করি, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তখন টেন্স অনুযায়ী মূল ভার্বের পরিবর্তন হয়। এখন আমরা মডাল অক্সিলারি ভার্বস, তাদের অর্থ ও উদাহরণ বিশ্লেষণ করব। মডাল অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট। নেগেটিভ, প্রথমে সাবজেক্ট, তারপরে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে নট, নটের পরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। ক্যান অর্থ পারা, সম্ভাবনা বা দক্ষতার ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ, আরিশা ক্যান সুইম, আরিশা সাঁতার কাটতে পারে। নেগেটিভ, আরিশা ক্যান নট সুইম, আরিশা সাঁতার কাটতে পারে না। নোট: মডাল অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সগুলো নেগেটিভ করতে অন্য কোনো অক্সিলারি ভার্বের প্রয়োজন হয় না। মডাল অক্সিলারি ভার্বের পরে নট বসালেই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। কুড অর্থ পারত, অতীতে কিছু করার সক্ষমতা বা সম্ভাবনার ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ, দে কুড রান ফাস্ট, তারা দ্রুত দৌড়াতে পারত। নেগেটিভ, দে কুড নট রান ফাস্ট, তারা দ্রুত দৌড়াতে পারত না। মে অর্থ পারা, সম্ভাবনা বা অনুমতি বোঝায়। অ্যাফার্মেটিভ, ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। নেগেটিভ, ইউ মে নট গো নাও, তুমি এখন যেতে পারো না। ক্যান এবং মে এর মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আমরা অথবা অন্য কেউ নিজে কিছু করবে তখন ক্যান ব্যবহার করতে হবে। যেমন, আমি বাড়ি যেতে পারি, আই ক্যান গো হোম। আর কেউ একজন অনুমতি দিয়েছে যাওয়ার জন্য বা কিছু করার জন্য, তখন মে ব্যবহার করতে হবে। যেমন, তুমি বাড়ি যেতে পারো, ইউ মে গো হোম। তারা শীঘ্রই দলে যোগ দিতে পারে, দে মে জয়েন দ্য টিম সুন। মাইট অর্থ হতে পারা, কিছু হওয়ার সামান্য সম্ভাবনার ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ, ইট মাইট রেইন লেটার, পরে বৃষ্টি হতে পারে। নেগেটিভ, ইট মাইট নট রেইন লেটার,
পরে বৃষ্টি নাও হতে পারে। শ্যাল অর্থ হবে, ভবিষ্যতে কিছু করা হবে বা কিছু করার প্রস্তাব। অ্যাফার্মেটিভ, আই শ্যাল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলব। নেগেটিভ, আই শ্যাল নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলব না। শুড অর্থ উচিত, পরামর্শ, দায়িত্ব বা প্রত্যাশা বোঝায়। অ্যাফার্মেটিভ, উই শুড ইট হেলদি ফুড, আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। নেগেটিভ, উই শুড নট ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আমাদের ঠান্ডা পানি পান করা উচিত নয়। উইল অর্থ ইচ্ছা শক্তি, ভবিষ্যতে কিছু করার ইচ্ছা বা পরিকল্পনার ক্ষেত্রে। অ্যাফার্মেটিভ, দে উইল প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে। নেগেটিভ, দে উইল নট প্লে ফুটবল, তারা ফুটবল খেলবে না। উড অর্থ হবে, হত, করত, অতীত ভবিষ্যৎ শর্তাধীন বা অভ্যাস বোঝায়। অ্যাফার্মেটিভ, আই উড সুইম এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে সাঁতার কাটতাম। নেগেটিভ, আই উড নট সুইম এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে সাঁতার কাটতাম না। মাস্ট অর্থ অবশ্যই, জরুরিতা বা বাধ্যবাধকতা বোঝায়। অ্যাফার্মেটিভ, আই মাস্ট ফলো দ্য রুলস, আমার অবশ্যই নিয়ম মেনে চলা উচিত। নেগেটিভ, আই মাস্ট নট ফলো দ্য রুলস, আমার অবশ্যই নিয়ম মেনে চলা উচিত নয়। উর্দু অর্থ উচিত, নৈতিক বা সামাজিক দায়িত্ব বোঝায়। অ্যাফার্মেটিভ, ইউ ওট টু গো টু মার্কেট, তোমার বাজারে যাওয়া উচিত। নেগেটিভ, ইউ ওট নট টু গো টু মার্কেট, তোমার বাজারে যাওয়া উচিত নয়। ওট টু দিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে হলে ওটের পরে নট, তারপরে টু হবে। নিড, প্রয়োজন বোঝায়। অ্যাফার্মেটিভ, ইউ নিড টু ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমার হোমওয়ার্ক শেষ করা দরকার। নেগেটিভ, ইউ নিড নট ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাম, তোমার পরীক্ষার বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই। ইউজড টু, অতীতে কোনো অভ্যাস বা অবস্থা বোঝায়। হি ইউজড টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতো। নেগেটিভ, হি ইউজড নট টু প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলতো না। 2 নাম্বার, ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। ইন্টারগেটিভ সেন্টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। এ ধরনের বাক্য মূলত উত্তর পাওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে সর্বদা একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রধানত 4 ধরনের হয়। এগুলো হলো ইয়েস নো কোশ্চেন্স, হ্যাঁ অথবা না প্রশ্ন। ডব্লিউএস কোশ্চেন্স, ডব্লিউএস প্রশ্ন। চয়েস কোশ্চেন্স, পছন্দের প্রশ্ন। ট্যাগ কোশ্চেন্স, ট্যাগ প্রশ্ন। প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন্স সম্পর্কে আলোচনা করব। এই ধরনের প্রশ্নের উত্তর সাধারণত ইয়েস বা নো দিয়ে হয়। ইন্টারেটিভ সেন্টেন্সে সাধারণত 2 ধরনের অক্সিলারি ভার্ব ইউজ করা হয়। 1. প্রাইমারি অক্সিলারি ভার্বস, প্রাথমিক সহায়ক ক্রিয়া। 2. মোডাল অক্সিলারি ভার্বস, মোডাল সহায়ক ক্রিয়া। 1. প্রাইমারি অক্সিলারি ভার্বসগুলো হলো ইজ, আর, এম, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডিড, ডাজ। প্রাইমারি অক্সিলারি ভার্বের মাধ্যমে ইয়েস নো কোশ্চেন্স গঠন করার স্ট্রাকচার। অ্যাফার্মেটিভ, প্রথমে প্রাইমারি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্রনাউন হলে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার। প্রথমে প্রাইমারি অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। সাবজেক্ট নাউন হলে নেগেটিভ সেন্টেন্স তৈরি করার স্ট্রাকচার। প্রথমে প্রাইমারি অক্সিলারি ভার্ব, তারপরে নট, নটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। নোট, ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রনাউন হলে প্রনাউনের পরে নট হবে, আর যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নাউনের আগে নট হবে। তবে আমরা যদি সংক্ষেপে অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করি, তখন সাবজেক্ট নাউন হোক বা প্রনাউন হোক, উভয় ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে প্রথমে নট হবে। অর্থাৎ
নট অক্সিলারি ভার্বের সাথে প্রথমে চলে আসবে। অক্সিলারি ভার্বের সাথে আমরা যেভাবে সংক্ষেপে নট ইউজ করি, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, ইজন্ট, আরেন্ট, ওয়াজন্ট, ওয়ারান্ট। এক্সাম্পল: অ্যাফার্মেটিভ, তুমি কি বাজারে যাও? ডু ইউ গো টু মার্কেট? নেগেটিভ, তুমি কি বাজারে যাও না? ডু ইউ নট গো টু মার্কেট? অ্যাফার্মেটিভ, জিয়ান কি স্কুলে যাইতেছে? ইজ জিয়ান গোয়িং টু স্কুল? নেগেটিভ, জিয়ান কি স্কুলে যাইতেছে না? ইজ নট জিয়ান গোয়িং টু স্কুল? অ্যাফার্মেটিভ, তুমি কি পার্টিতে আসছো? আর ইউ কামিং টু দ্য পার্টি? নেগেটিভ, তুমি কি পার্টিতে আসছো না? আর ইউ নট কামিং টু দ্য পার্টি? নোট: ডিড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হলে বুঝতে হবে সেই সেন্টেন্সটির মেইন ভার্ব পাস্ট ফর্মে ছিল। যেমন অ্যাসার্টিভ, সে বাজারে গেল। হি ওয়েন্ট টু মার্কেট। ইন্টারগেটিভ, সে কি বাজারে গেল? ডিড হি গো টু মার্কেট? অর্থাৎ ইন্টারগেটিভ করার সময় মেইন ভার্বের রূপ অক্সিলারি ভার্ব নিয়ে নেবে। পরের সেন্টেন্স: অ্যাফার্মেটিভ, সে কি তার বাড়ি কাজ শেষ করলো? ডিড শি ফিনিশ হার হোমওয়ার্ক? নেগেটিভ, সে কি তার বাড়ি কাজ শেষ করলো না? ডিড শি নট ফিনিশ হার হোমওয়ার্ক? 2 নাম্বার, মডাল অক্সিলারি ভার্বস গুলো হলো শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, উড টু। মডাল অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স গঠন করার স্ট্রাকচার: অ্যাফার্মেটিভ, প্রথমে মডাল ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্রোনাউন ও নাউন উভয় ক্ষেত্রে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স গঠন করার স্ট্রাকচার: নেগেটিভ, প্রথমে মডাল ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে নট, নটের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ক্যান অর্থ পারা, বর্তমানে সক্ষমতা বা দক্ষতা বোঝায়। অ্যাফার্মেটিভ, তুমি কি ক্রিকেট খেলতে পারো? ক্যান ইউ প্লে ক্রিকেট? নেগেটিভ, তুমি কি ক্রিকেট খেলতে পারো না? ক্যান ইউ নট প্লে ক্রিকেট? নোট: মডাল অক্সিলারি ভার্ব দিয়ে ইন্টারগেটিভ নেগেটিভ সেন্টেন্স করতে সাবজেক্টের নাউন হোক বা প্রোনাউন হোক, উভয় ক্ষেত্রে সাবজেক্টের পরে নট হবে। কুড অর্থ পারত, অতীতের সক্ষমতা বা বিনীত অনুরোধ বোঝায়। অ্যাফার্মেটিভ, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? কুড ইউ হেল্প মি? নেগেটিভ, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো না? কুড ইউ নট হেল্প মি? মে অর্থ পারা, অনুমতি বা সম্ভাবনা বোঝায়। অ্যাফার্মেটিভ, আমি কি ভিতরে আসতে পারি? মে আই কাম ইন? নেগেটিভ, আমি কি ভিতরে আসতে পারি না? মে আই নট কাম ইন? মাইট অর্থ হতে পারা, সক্ষমতা বা অনুমতি বোঝায়। অ্যাফার্মেটিভ, তারা কি বাজারে আসতে পারে? মাইট দে কাম টু দ্য মার্কেট? নেগেটিভ, তারা কি বাজারে আসতে পারে না? মাইট দে নট কাম টু দ্য মার্কেট? শ্যাল অর্থ হবে, প্রস্তাব বা ভবিষ্যৎ ইচ্ছা বোঝায়। অ্যাফার্মেটিভ, আমরা কি পার্কে যাব? শ্যাল উই গো টু দ্য পার্ক? নেগেটিভ, আমরা কি পার্কে যাব না? শ্যাল উই নট গো টু দ্য পার্ক? শুড অর্থ উচিত, পরামর্শ বা প্রত্যাশা বোঝায়। অ্যাফার্মেটিভ, তোমার কি একটি কলম কেনা উচিত? শুড ইউ বাই এ পেন? নেগেটিভ, তোমার কি একটি কলম কেনা উচিত নয়? শুড ইউ নট বাই এ পেন? উইল অর্থ ইচ্ছা শক্তি, ভবিষ্যৎ ইচ্ছা বা সিদ্ধান্ত বোঝায়। অ্যাফার্মেটিভ, তুমি কি কাল আসবে? উইল ইউ কাম টুমরো? নেগেটিভ, তুমি কি কাল আসবে না? উইল ইউ নট কাম টুমরো? উড অর্থ হবে, হতো, করত, বিনীত প্রস্তাব বা শর্তাধীন কাজ বোঝায়। অ্যাফার্মেটিভ, তুমি কি কিছু কফি নিতে চাও? উড ইউ লাইক সাম কফি? নেগেটিভ, তুমি কি কিছু কফি নিতে চাও না? উড ইউ নট লাইক সাম কফি? মাস্ট অর্থ অবশ্যই, বাধ্যবাধকতা বা প্রয়োজন বোঝায়। অ্যাফার্মেটিভ, আমাদের কি পাঠগুলো শেষ করতেই হবে? মাস্ট উই ফিনিশ দ্য লেসন্স? নেগেটিভ, আমাদের কি পাঠগুলো শেষ করতেই হবে না? মাস্ট উই নট ফিনিশ দ্য লেসন্স? ওট টু অর্থ উচিত, নৈতিক দায়িত্ব বা প্রত্যাশা বোঝায়। অ্যাফার্মেটিভ, আমাদের কি
হাসপাতালে যাওয়া উচিত? ought we to go to the hospital? নেগেটিভ, আমাদের কি হাসপাতালে যাওয়া উচিত নয়? ought we not to go to the hospital? 2 নাম্বার, ডব্লিউএস কোশ্চেনস। সকল অক্সিলারি ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেন গঠন করার স্ট্রাকচার। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। আমরা বোঝার জন্য প্রাইমারি অক্সিলারি ভার্ব ও মডেল অক্সিলারি ভার্ব দিয়ে পৃথকভাবে ডব্লিউএস কোশ্চেনস গঠন করা শিখব। প্রাইমারি অক্সিলারি ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেনস গঠন করার নিয়ম। ডব্লিউএস ওয়ার্ড যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, ওয়াই, হাউ দিয়ে প্রশ্ন করার সময় যদি প্রাইমারি অক্সিলারি ভার্ব বি, হ্যাভ, ডু ব্যবহার করা হয় তাহলে প্রথমে ডব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে ডব্লিউএস কোশ্চেনস গঠন করতে হয়। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেনস গঠন করার স্ট্রাকচার। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে বি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, তোমার প্রিয় খেলা কি? হোয়াট ইজ ইউর ফেভারিট স্পোর্ট? এখন আমরা যদি ডব্লিউএস ওয়ার্ড বাদ দিয়ে প্রশ্ন করি তবে আমরা বলতে পারি যে ইজ ইউর ফেভারিট স্পোর্ট? তোমার প্রিয় খেলা, তার মানে কোন খেলা তা আমাদের অজানা। এখন আমরা যদি প্রিয় খেলা নিয়ে প্রশ্ন করি তবে আমরা বলতে পারি ইজ ক্রিকেট ইউর ফেভারিট স্পোর্ট? ক্রিকেট কি তোমার প্রিয় খেলা? মনে রাখতে হবে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় এই জন্য যে প্রশ্নকর্তার উত্তর জানার জন্য। পরে প্রশ্ন, তারা কি করিতেছে? হোয়াট আর দে ডুইং? তারা কোথায় যাচ্ছিল? হোয়ার ওয়্যার দে গোয়িং? সে কখন পার্টিতে ছিল? হোয়েন ওয়াজ শি এট দ্য পার্টি? তুমি কোথায় যাইতেছ? হোয়ার আর ইউ গোয়িং? সে কেমন অনুভব করছে? হাউ ইজ হি ফিলিং? সে দেরি কেন করল? হোয়াই ইজ হি লেট? এখন আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেনস গঠন করব। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এক্সাম্পল, তুমি কি করেছো? হোয়াট হ্যাভ ইউ ডান? তুমি কেমন আছো? হাউ হ্যাভ ইউ বিন? তারা কখন পৌঁছেছে? হোয়েন হ্যাভ দে অ্যারাইভড? তারা কেন চলে গিয়েছে? হোয়াই হ্যাভ দে লেফট? সে কোথায় গিয়েছে? হোয়ার হ্যাজ হি গন? প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড দিয়ে ডব্লিউএস কোশ্চেনস গঠন করার স্ট্রাকচার। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে ডু, ডাজ, ডিড এর যে কোনো একটি হবে, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। নোট, ডব্লিউএস কোশ্চেনের মধ্যে যদি ডিড থাকে তবে বুঝতে হবে এর মেইন ভার্ব পাস্ট ফর্মে ছিল, আর যদি ডাজ থাকে তবে বুঝতে হবে এর মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত ছিল, কেননা ভার্বের ফর্ম অনুযায়ী ইন্টারগেটিভ সেন্টেন্সে ডাজ অথবা ডিড ব্যবহার করতে হয়। এক্সাম্পল, সে কি করে? হোয়াট ডাজ শি ডু? তুমি কোথায় গিয়েছিলে? হোয়ার ডিড ইউ গো? তারা কখন চলে গিয়েছিল? হোয়েন ডিড দে লিভ? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তারা এই সমস্যাটি কিভাবে সমাধান করে? হাউ ডু দে সলভ দিস প্রবলেম? মডাল অক্সিলারি ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেনস। ডব্লিউএস ওয়ার্ডস যেমন হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ দিয়ে প্রশ্ন করার সময় যদি মডাল অক্সিলারি ভার্বস শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, উড টু ব্যবহার করা হয় তাহলে ডব্লিউএস ওয়ার্ডের পরে মডাল অক্সিলারি ভার্ব বসিয়ে ডব্লিউএস কোশ্চেনস গঠন করতে হয়। মডাল অক্সিলারি ভার্ব দিয়ে ডব্লিউএস কোশ্চেনস গঠন করার স্ট্রাকচার। প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, তারপরে মডাল অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট।
ক্যান অর্থ পারা। ডব্লিউএস ওয়ার্ড হোয়াট অর্থ কি? তুমি কি করতে পারো? হোয়াট ক্যান ইউ ডু? কুড অর্থ পারত। ডব্লিউএস ওয়ার্ড হোয়ার অর্থ কোথায়। সে তার গাড়ি কোথায় পার্ক করতে পারে? হোয়ার কুড হি পার্ক হিজ কার? মে অর্থ পারা। ডব্লিউএস ওয়ার্ড হোয়েন অর্থ কখন। আমি কখন তোমাকে কল করতে পারি? হোয়েন মে আই কল ইউ? মাইট অর্থ পারে। ডব্লিউএস ওয়ার্ড হোয়েন অর্থ কখন। ট্রেনটি কখন আসতে পারে? হোয়েন মাইট দ্য ট্রেন অ্যারাইভ? নোট: মডাল অক্সিলারি ভার্বস এর প্রতিটি নিজস্ব অর্থ ও ব্যবহার রয়েছে। এগুলো দিয়ে সম্ভাবনা, সামর্থ্য, অনুমতি, বাধ্যবাধকতা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ করা যায়। বাক্যের প্রসঙ্গ অনুযায়ী এগুলোর ব্যবহার এবং অর্থ পরিবর্তিত হতে পারে। শ্যাল অর্থ হবে, হতো, করত। ডব্লিউএস ওয়ার্ড হোয়াট অর্থ কি। আমরা পার্টিতে কি পরব? হোয়াট শ্যাল উই ওয়্যার টু দ্য পার্টি? শুড অর্থ উচিত। ডব্লিউএস ওয়ার্ড হোয়েন অর্থ কখন। সে কখন স্কুলে যাবে? হোয়েন শুড হি গো টু স্কুল? উইল অর্থ ইচ্ছাশক্তি। ডব্লিউএস ওয়ার্ড হুইচ অর্থ কোন। তুমি পরের বার কোন বই পড়বে? হুইচ বুক উইল ইউ রিড নেক্সট? উড অর্থ হবে। ডব্লিউএস ওয়ার্ড হোয়াট অর্থ কি। তুমি কি খেতে চাইবে? হোয়াট উড ইউ লাইক টু ইট? মাস্ট অর্থ অবশ্যই। ডব্লিউএস ওয়ার্ড হোয়েন অর্থ কখন। তাদের কখন প্রকল্প শেষ করতে হবে? হোয়েন মাস্ট দে ফিনিশ দ্য প্রজেক্ট? উড টু অর্থ উচিত। ডব্লিউএস ওয়ার্ড হোয়ার অর্থ কোথায়। তার কোথায় শিক্ষা গ্রহণ করা উচিত? হোয়ার উড হি টু গো ফর এডুকেশন? মনে রাখতে হবে, উড টু দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হলে সাবজেক্টের আগে উড হবে এবং সাবজেক্টের পরে টু হবে। ডব্লিউএস কোশ্চেনে ডব্লিউএস ওয়ার্ডের পরে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি দেখা যেতে পারে, কারণ ডব্লিউএস ওয়ার্ড প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন ধরনের তথ্য জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। যেমন হোয়াট, হু, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইচ, হাউ। এই ডব্লিউএস ওয়ার্ডগুলি বিভিন্ন তথ্য জানতে চায় এবং সেই অনুযায়ী তাদের পরবর্তী অংশের গঠন বা অংশবিন্যাস পরিবর্তিত হতে পারে। এক্সাম্পল: ডব্লিউএস ওয়ার্ড প্লাস নাউন। কোন বইটি তোমার? হুইচ বুক ইজ ইউরস? এখানে হুইচ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, বুক হচ্ছে নাউন, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেহেতু আমাদের এই সেন্টেন্সে মেইন ভার্ব নেই, তাই ইজ এইখানে মেইন ভার্বের কাজ করছে। মনে রাখতে হবে, সেন্টেন্সের মধ্যে যদি মেইন ভার্ব না থাকে তবে শুধুমাত্র বিভার্বগুলোই মেইন ভার্বের কাজ করে, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব কখনোই মেইন ভার্বের কাজ করে না। তারপরে ইউজ হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, অবজেক্ট হলো সেই উপাদান যা সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়, আর কমপ্লিমেন্ট হলো সেই উপাদান যা সাবজেক্ট বা অবজেক্টের অর্থ সম্পূর্ণ করে। আমাদের এই সেন্টেন্সে ইউজ সাবজেক্ট দ্বারা প্রভাবিত হয়েছে, তাই ইউজ হচ্ছে কমপ্লিমেন্ট। তুমি কোন রং পছন্দ করো? হোয়াট কালার ডু ইউ প্রিফার? এখানে হুইচ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, কালার হচ্ছে নাউন, ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রিফার হচ্ছে মেইন ভার্ব। ডব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব। পার্টি কোথায়? হোয়ার ইজ দ্য পার্টি? এখানে হোয়ার হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ইজ এইখানে মেইন ভার্বের কাজ করেছে। দ্য পার্টি নাউন প্রেস। উত্তর কে জানে? হু নোজ দ্য অ্যান্সার? এখানে হু হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, নোজ হচ্ছে মেইন ভার্ব, দ্য অ্যান্সার হচ্ছে নাউন প্রেস। কেননা উত্তর যে বলবে সে একজন ব্যক্তি হবে, তাই দ্য অ্যান্সার নাউন প্রেস। ডব্লিউএস ওয়ার্ড প্লাস অ্যাডজেক্টিভ। তুমি কেমন ধরনের সঙ্গীত পছন্দ করো? হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লাইক? এখানে হোয়াট হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, কাইন্ড অফ হচ্ছে
অ্যাডজেক্টিভ ফ্রেজ। মিউজিক হচ্ছে নাউন। ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ইউ হচ্ছে সাবজেক্ট। লাইক হচ্ছে মেইন ভার্ব। কোন রং তোমার জন্য সবচেয়ে উপযুক্ত? হোয়াট কালার সুইটস ইউ বেস্ট। এখানে হোয়াট হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, কালার হচ্ছে নাউন, সুইটস হচ্ছে মেইন ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডব্লিউএস ওয়ার্ড প্লাস অ্যাডভার্ব। ডব্লিউএস কোশ্চেনে অ্যাডভার্ব সাধারণত ডব্লিউএস ওয়ার্ডের পরে ব্যবহার হয়, বিশেষ করে প্রশ্নের নির্দিষ্ট সময় বা স্থান সম্পর্কে জানতে। তুমি কতবার ব্যায়াম করো? হাউ ওপেন ডু ইউ এক্সারসাইজ। এখানে হাউ হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, ওপেন হচ্ছে অ্যাডভার্ব, ডু হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট এবং এক্সারসাইজ হচ্ছে মেইন ভার্ব। তিনি ঠিক কখন চলে গেছেন? হোয়েন এক্স্যাক্টলি ডিড শি লিভ। এখানে হোয়েন হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, এক্স্যাক্টলি হচ্ছে অ্যাডভার্ব, ডিড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট এবং লিভ হচ্ছে মেইন ভার্ব। এখন আমরা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হলো প্রশ্নবাচক শব্দ যেগুলো নাউনের পূর্বে বসে এবং নাউন সম্পর্কে প্রশ্ন করে। সাধারণত হুইচ, হোয়াট এবং হুজ ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এক্সাম্পল: কোন বইটি তুমি পড়তে চাও? হুইচ বুক ডু ইউ ওয়ান্ট টু রিড। এখানে হুইচ হলো ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ যা বুক নাউন সম্পর্কে প্রশ্ন করেছে। তোমার গাড়ির রং কি? হোয়াট কালার ইজ ইউর কার। এখানে হোয়াট হলো ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ যা কালার নাউন সম্পর্কে প্রশ্ন করেছে। এটা কার কলম? হুইচ পেন ইজ দিস। এখানে হুইচ হলো ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ যা পেন নাউন সম্পর্কে প্রশ্ন করেছে। 3 নম্বরে আমরা চয়েস কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এই ধরনের প্রশ্নে দুটি বা ততোধিক বিকল্প দেওয়া হয় এবং উত্তর হিসেবে একটি বিকল্প নির্বাচন করতে হয়। চয়েস কোশ্চেন গঠন করার নিয়ম: প্রথমে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মেইন ভার্ব, মেইন ভার্বের পরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তারপরে অপশন 1 অর অপশন 2। এক্সাম্পল: তারা কি প্যারিস পরিদর্শন করবে নাকি লন্ডন? উইল দে ভিজিট প্যারিস অর লন্ডন। তুমি কি বাসে যাবে নাকি ট্রেনে? উইল ইউ গো বাই বাস অর বাই ট্রেন। সে কি পানি পান করবে নাকি রস? উইল হি ড্রিঙ্ক ওয়াটার অর জুস। সে কি একটি কবিতা লিখছে নাকি একটি গল্প? ইজ হি রাইটিং এ পোয়েম অর এ স্টোরি। তুমি কি সিনেমা দেখবে নাকি পড়বে? উইল ইউ ওয়াচ এ মুভি অর স্টাডি। তুমি কি সকালে পড়বে নাকি রাতে? উইল ইউ স্টাডি ইন দ্য মর্নিং অর এট নাইট। তুমি কি ফুটবল খেলবে নাকি ক্রিকেট? উইল ইউ প্লে ফুটবল অর ক্রিকেট। তুমি কি বাড়িতে থাকবে নাকি বাইরে যাবে? উইল ইউ স্টে অ্যাট হোম অর গো আউটসাইড। 4 নম্বরে আমরা ট্র্যাক কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। এই ধরনের প্রশ্ন মূলত একটি বিবৃতি দিয়ে শুরু হয় এবং শেষে একটি ছোট প্রশ্ন যুক্ত থাকে যাতে নিশ্চিতকরণের প্রয়োজন হয়। এক্সাম্পল: তুমি আসছো তাই না? ইউ আর কামিং আরেন্ট ইউ। মূল বাক্য যদি পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। সে তার কাজ শেষ করলো তাই না? শি ফিনিশড হার ওয়ার্ক ডিডন্ট শি। মনে রাখতে হবে ছোট প্রশ্নটি হবে বিবৃতি বাক্যের ভার্ব বা ক্রিয়ার রূপ অনুযায়ী। যদি মেইন ভার্ব পাস্ট ফর্মে থাকে তবে ডিডন্ট হবে, সিম্পল টেন্সে থাকলে ডোন্ট হবে, সিম্পল টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজন্ট হবে। আর যদি বিবৃতি বাক্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে অক্সিলিয়ারি ভার্বের সাথে নট হবে। সে স্কুলে যাইতেছে তাই না? শি ইজ গোয়িং টু স্কুল ইজন্ট শি। তারা ইংরেজি শিখতেছে তাই না? দে আর লার্নিং ইংলিশ আরেন্ট দে। মূল বাক্য যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে পজিটিভ।
এক্সাম্পল, সে এখানে নেই, তাই তো। শি ইজ নট হেয়ার। ইজন শি। তারা উত্তরটি জানে না, তাই তো। দে ডোন্ট নো দ্য অ্যান্সার। ডু দে। সে মিথ্যা বলবে না, তাই তো। হি উডন্ট লাই। উড হি। তারা এটি শেষ করতে পারত না, তাই তো। দে কুড নট ফিনিশ ইট। কুড দে। ৩ নাম্বার, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয় এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ হলেও সেটি সরাসরি উল্লেখ করা হয় না। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সবসময় গোপন থাকে। এক্সাম্পল, তুমি দরজা খোলো। ইউ ওপেন দ্য ডোর। তুমি দরজা খোলো না। ইউ ডোন্ট ওপেন দ্য ডোর। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ গোপন থাকে, তাই আমরা ইউ বাদ দিয়ে লিখতে হবে। আমরা লিখব, দরজা খোলো, ওপেন দ্য ডোর। দরজা খোলো না, ডোন্ট ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্সের দুটি দিক থাকে, একটি হচ্ছে পজিটিভ, আরেকটি হচ্ছে নেগেটিভ। পজিটিভ গঠন করার নিয়ম: প্রথমে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। নেগেটিভ গঠন করার নিয়ম: প্রথমে ডু নট বা ডোন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ডু নট বা ডোন্ট বসিয়ে নেগেটিভ করতে হয়। উল্লেখ্য যে ডু নট বা ডোন্ট বসিয়ে বাক্যটিকে নিষেধ বা বারণ প্রকাশ করতে ব্যবহার করা হয়। তাহলে আমরা সেন্টেন্স তৈরি করা শুরু করি। পজিটিভ, জানালা খুলে দাও, ওপেন দ্য উইন্ডো। নেগেটিভ, জানালা খুলে দিও না, ডোন্ট ওপেন দ্য উইন্ডো। পজিটিভ, দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। নেগেটিভ, দরজা বন্ধ করিও না, ডোন্ট ক্লোজ দ্য ডোর। পজিটিভ, আওয়াজ করো, মেক নয়েজ। নেগেটিভ, আওয়াজ করিও না, ডোন্ট মেক নয়েজ। পজিটিভ, সেখানে যাও, গো দেয়ার। নেগেটিভ, সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার। পজিটিভ, নির্দেশনাবলী মেনে চলো, ফলো দ্য ইনস্ট্রাকশন। নেগেটিভ, নির্দেশনাবলী মেনে চলিও না, ডোন্ট ফলো দ্য ইনস্ট্রাকশন। পজিটিভ, দয়া করে ভিতরে আসুন, প্লিজ কাম ইন। নেগেটিভ, দয়া করে ভিতরে আসবেন না, ডোন্ট কাম ইন প্লিজ। পজিটিভ, কিছু বিশ্রাম নাও, টেক সাম রেস্ট। নেগেটিভ, কিছু বিশ্রাম নিও না, ডোন্ট টেক সাম রেস্ট। পজিটিভ, দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। নেগেটিভ, দরজা বন্ধ করিও না, ডোন্ট ক্লোজ দ্য ডোর। পজিটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস গঠন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস: প্রথমে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে প্রথমে লেট হবে, লেটের পরে অবজেক্ট, অবজেক্টের পরে বি, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম। অ্যাক্টিভ ভয়েস: দরজাটি বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। প্যাসিভ ভয়েস: দরজাটি বন্ধ করা হোক, লেট দ্য ডোর বি ক্লোজড। অ্যাক্টিভ ভয়েস: কাজটি সাবধানে করো, ডু দ্য ওয়ার্ক কেয়ারফুলি। প্যাসিভ ভয়েস: কাজটি সাবধানে করা হোক, লেট দ্য ওয়ার্ক বি ডান কেয়ারফুলি। অ্যাক্টিভ ভয়েস: কিছু বিশ্রাম নাও, টেক সাম রেস্ট। প্যাসিভ ভয়েস: কিছু বিশ্রাম নেওয়া হোক, লেট সাম রেস্ট বি টেকেন। নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস গঠন করার নিয়ম। নেগেটিভ অ্যাক্টিভ ভয়েস: প্রথমে ডোন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট। নেগেটিভ প্যাসিভ ভয়েস: প্রথমে লেট, তারপরে অবজেক্ট, অবজেক্টের পরে নট, নটের পরে বি, বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম। অ্যাক্টিভ ভয়েস: জানালাটি বন্ধ করিও না, ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো। প্যাসিভ ভয়েস: জানালাটি খোলা না হোক, লেট দ্য উইন্ডো নট বি ক্লোজড। অ্যাক্টিভ ভয়েস: তারগুলো স্পর্শ করিও না, ডোন্ট টাচ দ্য ওয়্যারস। প্যাসিভ ভয়েস: তারগুলো স্পর্শ করা না হোক, লেট দ্য ওয়্যারস নট বি টাচড। অ্যাক্টিভ ভয়েস: চিত্রটি স্পর্শ করো না, ডোন্ট টাচ দ্য
পেইন্টিং। প্যাসিভ ভয়েস, চিত্রটি স্পর্শ করা উচিত নয়। দ্য পেইন্টিং শুড নট বি টাচড। রিকোয়েস্ট বা প্রার্থনা অর্থে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস গঠন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস প্রথমে প্লিজ অথবা কাইন্ডলি হবে, তারপরে ভার্বের প্যাসিভ ফর্ম, তারপরে অবজেক্ট। প্যাসিভ ভয়েস প্রথমে প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু হবে, তারপরে ভার্বের প্যাসিভ ফর্ম, তারপরে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। প্যাসিভ ভয়েস আপনাকে অনুরোধ করা হচ্ছে আমাকে সাহায্য করার জন্য, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। এখানে প্লিজের পরিবর্তে রিকোয়েস্টেড ব্যবহার করে শালীনভাবে বলা হয়েছে। অ্যাক্টিভ ভয়েস দয়া করে জানালাটি বন্ধ করুন, কাইন্ডলি ক্লোজ দ্য উইন্ডো। প্যাসিভ ভয়েস আপনাকে জানালাটি বন্ধ করতে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু ক্লোজ দ্য উইন্ডো। অ্যাডভাইস বা উপদেশ অর্থে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস গঠন করার নিয়ম। অ্যাক্টিভ ভয়েস ঘরটি পরিষ্কার রাখো, কিপ দ্য রুম ক্লিন। প্যাসিভ ভয়েস ঘরটি পরিষ্কার রাখা হোক, লেট দ্য রুম বি কেপ্ট ক্লিন। অ্যাক্টিভ ভয়েস বইটি পড়ো, রিড দ্য বুক। প্যাসিভ ভয়েস বইটি পড়া হোক, লেট দ্য বুক বি রিড। অ্যাক্টিভ ভয়েস ফুলগুলি জল দাও, ওয়াটার দ্য ফ্লাওয়ার্স। প্যাসিভ ভয়েস ফুলগুলি জল দেওয়া হোক, লেট দ্য ফ্লাওয়ার্স বি ওয়াটার্ড। 4 নম্বর, অপটেটিভ সেন্টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্স বা বাক্যগুলোতে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ করা হয় সেগুলোকে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছাবাচক বাক্য বলা হয়। অপটেটিভ সেন্টেন্স গঠন করার নিয়ম। প্রথমে মে, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে এক্সটেনশন। বা প্রথমে আই উইশ, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে এক্সটেনশন। আশা করি তুমি সফল হবে, মে ইউ আর সাকসেড। আমি তোমার জন্য সুখ কামনা করি, আই উইশ ইউ হ্যাপিনেস। আশা করি তার ভালো স্বাস্থ্য হবে, মে শি হ্যাভ গুড হেলথ। আমি বিশ্বে শান্তির আশা করি, আই হোপ ফর পিস ইন দ্য ওয়ার্ল্ড। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। আল্লাহ তোমার মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লং লিভ। আমার ইচ্ছা তুমি ধনকুবের মালিক হও, আই উইশ ইউ ওয়ার এ বিলিয়নিয়ার। বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সে মে ব্যবহার হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। এক্সাম্পল, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন, আল্লাহ কিপস আস অল ওয়েল। তুমি সবসময় সুখী হও, ইউ আর অলওয়েজ হ্যাপি। আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হন, আওয়ার প্রাইম মিনিস্টার লিভ লং। আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন, আওয়ার প্রেসিডেন্ট লিভ লং। আমাদের দেশ উন্নতি করুক, আওয়ার কান্ট্রি প্রপার্স। 5 নম্বর, এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? উত্তর, যে সেন্টেন্স দ্বারা মনের আকস্মিক কোনো ভাবের পরিবর্তন, যেমন বিষাদ, হর্ষ, আনন্দ, বেদনা, আবেগ ও বিস্ময় প্রকাশ পায়, তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যদি কোনো বাক্যে এলাস, ব্রেভো, আহ, উহ, হুররা ইত্যাদি দিয়ে শুরু হয়, তাহলে এই শব্দগুলোর পরে বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। এক্সাম্পল, হুররা, আমরা দৌড়ে জিতেছি, হুররা, উই হ্যাভ ওন দ্য রেস। আফসোস, সে প্রতিযোগিতায় ব্যর্থ হয়েছে, এলাস, হি হ্যাজ ফেইলড দ্য কম্পিটিশন। দারুণ, তুমি সত্যিই অসাধারণ কাজ করেছ, ব্রেভো, ইউ রিয়েলি ডিড এ ফ্যান্টাস্টিক জব। আহ, আমি এটা আগে কখনো দেখিনি, আহ, আই হ্যাভ নেভার সিন দিস বিফোর। ওহ, তুমি কি সত্যি এটা করেছ, ওহ, ডিড ইউ রিয়েলি ডু দ্যাট। হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হোয়াট ব্যবহৃত হয় কোনো নাউন ফ্রেজের আগে এবং এটি বিষয় বা গুণকে জোর দিয়ে প্রকাশ করতে
সাহায্য করে। হোয়াট দিয়ে শুরু হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। এক্সাম্পল: এটি একটি সুন্দর দৃশ্য। হোয়াট এ বিউটিফুল সিন। সে কত প্রতিভাবান ছেলে। হোয়াট এ ট্যালেন্টেড বয় হি ইজ। এটি একটি অসাধারণ ধারণা। হোয়াট অ্যান আইডিয়া। কি সুন্দর একটি দিন। হোয়াট এ বিউটিফুল ডে। হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের আগে এবং এটি কোনো বিষয়ের গুণ, মাত্রা বা বৈশিষ্ট্যকে প্রকাশ করে। হাউ দিয়ে শুরু হওয়া এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়। এক্সাম্পল: কি চমৎকার। হাউ ওয়ান্ডারফুল। কি দ্রুত সে দৌড়ালো। হাউ কুইকলি হি র্যান। সে কতটা ভাগ্যবান। হাউ লাকি শি ইজ। এই ধরনের বাক্যগুলো প্রশ্ন নয়, তাই এগুলোতে ইনভার্সন, যেমন ইজ বা আর সাবজেক্টের আগে আসবে না। কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি বাক্যের শুরুতে বসতে পারে। এটি সাধারণত কোনো আকস্মিকতা, আবেগপ্রবণ প্রতিক্রিয়া অথবা বিশেষভাবে জোর দিয়ে কিছু বলার ক্ষেত্রে বাক্যের শুরুতে হয়। এই ধরনের বাক্য প্রায়শই ব্যাখ্যা বা বাক্যের পরবর্তী অংশে সেই আবেগটি স্পষ্ট হয়। কি অবাক কাণ্ড। হোয়াট এ সারপ্রাইজ। বাঁচাও, হেল্প। কি আনন্দ। হাউ ওয়ান্ডারফুল। সে কত সুন্দর দেখাচ্ছে। হাউ বিউটিফুল শি লুকস। এখানে তোমাকে দেখে কত বিস্ময়। হোয়াট এ সারপ্রাইজ টু সি ইউ হিয়ার।